জামাই আর খেয়ে দিয়ে কাজ পাচ্ছে না, ঝলমলো ব্যাংকে টাকা রাখতে গেছে। হাগুদা কেমন আছো? ভালো নাই গো সেরকম একটা। বলছি লুঙ্গি পরা মালটাকে, একে তো ব্যাংকের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কেন আমার ঢুকতে দেওয়া যাবে না মানে? ব্যাংকে কোনোদিন লুঙ্গি পরে কোনোদিন এন্ট্রি হয় না। আরে ভাই ছেড়ে দাও, আমার শ্বশুর মশাই। দেখো, আমাদের গ্রামের ব্যাংক না, লুঙ্গি পরে কেন আন্ডারপ্যান্ট পরে ঢুকতে দেয়? হতে পারে তোমাদের ব্যাংকে নাচ নাগিনী নাচ ব্যাংক, এটা ঝলমলো ব্যাংক, এখানে কোনো লুঙ্গি পরে অ্যালাউ নেই। আরে ভাই ছেড়ে দাও। আগুদা এত রিকোয়েস্ট করছে তাই যেতে দিচ্ছি। এরপর এবার আর কোনোদিন দেবো না লুঙ্গি পরে, মনে রাখো যেন। আচ্ছা ঠিক আছে, এখন তোমার জন্য আমার প্যান্ট শার্ট পরতে হবে না, শাড়ি পরে আসতেই হবে। বলছি হাগুদা, সবসময় তুমি এরকম হাসি খুশি থাকো, আজকে এরকম মন মারা কেন? ও আমার জামাই বিয়েছে, নতুন একটা ব্যবসা করতে যাবে তো, তাই যাওয়ার আগে একটু হোঁচট খাইছে, এর জন্য মোটামুটি মনটা এরকম খারাপ। না না, এমনি একটু মন টন ভালো নেই, বুঝেছো? আচ্ছা যাও ভিতরে যাও, ম্যানেজার সাহেব আছে। আজকে আসে তো? হ্যাঁ হ্যাঁ, আসবে না কেন? বলছি ভাই, তোমাদের ব্যাংকে সুদের হার কত? দেখো, আমি এখানকার ওয়াচম্যান, বুঝতে পেরেছো? আমি এসব খবর জানি না। কোন দিন আপ ডাউন হয়, কোন দিন বাড়ে, কোন দিন কমে, সব স্যারকে যাই জিজ্ঞাসা করো, বুঝতে পেরেছো? আমি এসব হাবিজাবি কথা বলার জন্য দাঁড়িয়ে নেই। আমি মোটামুটি সার্চিং করার জন্য আছি শুধু। আসেন বাবা, ভিতরে আসেন। আইসি জামাই আইসি। কোথাতে যে মালগুলো আসে কে জানে, লুঙ্গি পরে ব্যাংকের ভিতর চলে আইছে। আর কি বলবো, বাইরে একটা নোটিশ বোর্ড টানাতে হবে, যেসব উল্টো পাল্টা ড্রেস পরে ব্যাংকের ভিতরে এন্ট্রি নেই। যে কোনো কারণে আজকে যেন টাকাটা না দেওয়া হয়, যেন লিঙ্ক না থাকে, যেন টাকা উঠাতে না পারি। তো নাও বলা যাচ্ছে না, আর এদিকে টাকা যদি টাকার ফেরত দেবে বলে মনেও হচ্ছে না। বলছি কি জামাই, ব্যাংকের ম্যানেজার কই? আসছে। ম্যানেজার বাবু এখন আসে না কেন? কেমন আছো হাগু? এই স্যার, ভালো আছি। বলছি অনেকদিন পরে আসলে। কালকেই তো এসেছিল, আপনি তো ছিলেন না। খেলো করিস রে। কই, কালকে তো আমি ছিলাম। আমার জামাই যে বললো আপনি কালকে আসেননি। কি বলছে হাগু, তাই নাকি? স্যার, কালকে আমি আসছিলাম, আপনি যখন লাঞ্চ করছিলেন তখন, তার জন্য ডিস্টার্ব করিনি। ও তাই বলো। আমি তো কোনোদিন ব্যাংকে আসা বন্ধ দিই না, যদি আমার শরীরটা ভীষণ খারাপ না হয়। বলো জামাই, টাকার কথাটা বলো। বলছি কি স্যার, টাকার দরকার ছিল। তুমি তো সব টাকা ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছো। ওই তো ওখান থেকে কিছু টাকার দরকার ছিল। কত টাকা লাগবে? 5 লাখ। অত টাকা দিয়ে কি করবা? ব্যাংক খুলবো। এই পিছনে কি এই লোকটা? ওটা আমার শ্বশুর মশাই। ভালো কমেডি করে তো। 5 লাখ টাকা দিয়ে ব্যাংক খুলবে, সুদের ব্যবসা করবো? সুদের ব্যবসা? আজকালকার সুদের ব্যবসার কোনো গ্যারেন্টি নেই। আমার বন্ধু জানাশোনা 3-4 জন করতো, সব কয়েকজন তলিয়ে গেছে। কি বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এখন তারা ডিপ্রেশনে আছে। মোটামুটি অনেক টাকা চোট খেয়েছে, বুঝতে পেরেছো? এক একজন প্রায় 15-20 লাখ টাকার চোট খেয়েছে। 15-20 লাখ? ওরা পারে না, এর জন্য চোট খেয়েছে। কি যে বলেন মশাই, আপনি তো এই লাইনে নতুন, আর আমার বন্ধুরা পাক্কা খেলাড়ি, তাই এমন এমন জায়গায় টাকা ফেসে গেছে, টাকা উঠাতে পারছে না। বলছি শ্বশুর মশাই, একটু কম করে নিলে হতো না? এত টাকা দিয়ে প্রথমবারে যদি আপনি লস খেয়ে যান, তাহলে কিরকম হবে? আমি বুঝতে পারছি জামাই, তুমি ভয় পাচ্ছ। এক কাজ করো, এই ব্যাংক ম্যানেজারের শোনো, যে এই ব্যাংকে কত টাকা করে সুদ দেয়, তার থেকে 1 টাকা করে বেশি দেবো আমি। আরে বাবা, তার জন্য না, মানে এই সুদের ব্যবসাটা যেরকম ভালো সেরকম খারাপ। খারাপ খারাপ মানুষ টাকা নিলে যতই খিস্তি খামারি করে টাকা পয়সা ফেরত দেয় না। আমারও সব জানা আছে, কলকাটে কি করে টাকা বের করতে হয়। বলো হাগু, কিছু বলছো? নাহলে আমার আবার অন্য ডিউটি আছে, অন্য কাজে যাচ্ছি। বলছি কি স্যার, কি করবো কিছু বুঝে পাচ্ছি না। বলছি স্যার, আপনার ব্যাংকে সুদের হার কত? এই তো 7.1। আমি আমার জামাইকে 8% করে সুদ দিচ্ছি। কি বলো? হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের ব্যাংকে টাকা যদি লাগাতে হয় আমার কাছে লাগিও, 8 টাকা করে সুদ দেবো। 8 টাকা করে? হ্যাঁ। বলছি কিন্তু তার জন্য সিকিউরিটি কি দেবে? অত সব সিকিউরিটি ফিকিউরিটি আমি দিতে পারবো না। আমারে টাকা দেবেন, আমি সুদ দেবো, যদি রাজি থাকে তো বলেন। না 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 না, আমরা ওভাবে টাকা দিয়ে না, ওভাবে টাকা নিও না। তাহলে এক কাজ করেন, আমার জামাই যে টাকা ফিক্স করা আছে না, ওখান থেকে 5-7 লাখ টাকা তুলে দিন। কি বলছো হাগু, 5-7 লাখ টাকা তুলে দেবো? বলছি কি স্যার, আমি ওই প্যান কার্ড আনতে ভুলে গেছি। তাহলে তো 50,000 টাকার বেশি তুলতে পারবো না। এই 50,000 টাকা দিয়ে আমি কি সুদের ব্যবসা করবো? বলছি শ্বশুর মশাই, আপাতত 50,000 টাকা দিয়ে কদিন চালাতে লাগেন, তারপরে মোটামুটি আপনারে লাভ দেখাতে পারলে আরো টাকা দেবানি। মানে জামাই, তুমি এরকম কথা বলতেছো, তুমি আমার উপর বিশ্বাস করতে পারতেছো না, তাই তো? আরে শ্বশুর মশাই, সে কথা বলছি না, বলছি অত টাকা বাড়ি রাখলে চোর ফোর চুরি করে নিয়ে গেলে তখন কি করবেন? সে আমি বুঝবো না কি করে রাখতে হয় কি না রাখতে হয়। রেগে যাচ্ছেন কেন? বলছি হাগু বলো, আমার অন্য কাজ আছে। এক কাজ করেন, বলছি ওই 1 লাখ টাকা দিয়ে দেন। আচ্ছা, আমার সঙ্গে আসো। হ্যাঁ বলছি শ্বশুর মশাই, আপনি এখানে থাকেন, আমি পট করে টাকাটা নিয়ে আসি। যাও, 1 লাখ টাকা দিয়ে আপাতত চালাতে, এবার কি করবো? মালটারে মেয়েটা দিয়েছি টাকা দেখে, এখন টাকাই দিতে যাচ্ছে না। আর স্ট্যাম্প পেপারে লেখা রয়েছে যাবজ্জীবন মোটামুটি আমার ভরণ পোষণ করবে। এখন এইসব ফাজলিমিতে করলে হবে? আগেই 1 লাখ টাকা দিয়ে তো একটা কাস্টমার ঠান্ডা করি, তারপর দেখ পানি। ঠিকই বলিছে, আজকাল যা চোরের উদ্ভব, আর আমার বাড়ি ভাঙাচোরা বাড়ি, অত টাকা রাখলি শালা পাইখানা যেতে ভয় করবে, কিটা কোন দিয়ে টান দিয়ে নিয়ে যাবে তার কোনো ঠিক আছে? আপাতত মোটামুটি 1 লাখ টাকা দিয়ে কাজ শুরু করে দিই। জামাইও আছে, ঝলমলো ব্যাংকে টাকা রাখে, 7% সুদ। আমার কাছে দিলি পারে 8% করে দিতাম। আর কে বুঝাবে? বয়সে নাদের খালি এমনি হাওয়াই হয়, বোধ বুদ্ধি কোনোদিন হবে না। এত সময় লাগতেছে, ব্যাপারটা বুঝতেছি না কি করতেছে। যাবো নাকি ভিতরে? শ্বশুর মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? টাকা সব লক হয়ে গেছে, তোলা যাচ্ছে না। লক হয়ে গেছে মানে? হ্যাঁ হ্যাঁ, কিছু সময়ের জন্য লক হয়ে গেছে, ওটা ঠিক হতে একটু সময় লাগবে। আরে লক হয়ে গেছে তো তালা চাবিতে খোলো না তো। হ্যাঁ, আমার এখন সুদের ব্যবসা করবো, এখন তোমরা বলছো লক হয়ে গেছে, এসব বললে হবে? কাস্টমার সব লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে।
আরে বাবা, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এটা তো আমরা করি নাই, সিস্টেম থেকে করেছে। হয়তো অনেক টাকা রয়েছে, তার জন্য এরকম ওনার টাকাটা আর কি ব্লক করে দিয়েছে। ওটা এখন আঙুল ব্লক করতে কিছুদিন সময় লাগবে। তখন থেকে জামাই আমি তোমার বলছি, এইসব ব্যাংকে টাকা পয়সা রেখো না। ঝলমল ব্যাংক কোনো ব্যাংক হলো নাকি? কেন, ওই ব্যাংক কি হয়েছে? লক নাকি ঘোড়ার ডিম হয়ে গেছে, এখন কি করে কি টাকা পয়সা বের করবে? হ্যাঁ, এখন আমার বউ যদি শরীর খারাপ হতো, হসপিটালে যদি চিত হয়ে শুয়ে থাকতো, ডাক্তার বলতো টাকা না দিলে পারে বাঁচানো যাবে না, আর আপনারা যদি বলতেন লক হয়ে গেছে, তখন আমি কি করতাম বলেন? দেখো, এটা তো সবসময় হয় না, খুব কম মানুষের এসব হয়। হ্যাঁ, সে তো হবে। আমার কপাল যে পোড়া, তার জন্য তো আমার সাথে এই ঘটনা ঘটলো। আরে বলছি শ্বশুরমশাই, আপনি এরকম অধৈর্য হবেন না, কটা দিন সময় দিন, এই মোটামুটি ব্লক খুললে পারেই টাকাটা দিয়ে দেওয়া হবে। কটা দিন সময়? তুমি যখন আমার মেয়ের বিয়ের কথা বলেছিলে, আমি তো কটা দিন সময় চাইনি, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিলাম। আর এখন তুমি কটা দিন সময় চাচ্ছ? ঠিক আছে, বলছি দেখেন এখন কি করব। আমারই ভুল, বিশ্বাস করে মেয়েটা দিছি। বলছি স্যার, যে করে হোক 50,000 টাকা দেওয়া যাবে না? দেখো, এটা তো আমার হাতে না। এখন উপর থেকে ব্লক করে দিয়েছে কিসের জন্য, সেটা যতক্ষণ জানা না যাচ্ছে ততক্ষণ আমি তো কিচ্ছু করতে পারছি না। আর টাকা আমি কি করে দেবো বলো? সব ব্লক হয়ে গেছে। এখন অ্যাপ্লিকেশন দিতে হবে, এখন উপর মহলের থেকে কি জবাব আসে, তারপরে তোমার কাজ হবে, বুঝতে পেরেছো? এটা তো ঘরের খেতি না, না আমার হাতের কোনো কিচ্ছু, সঙ্গে সঙ্গে কিচ্ছু হয় না, একটু সময় লাগে। সে তো বুঝলাম স্যার, কিন্তু এই দেখেন আমার শ্বশুর উল্টোপাল্টা আমার উপর খেপে গেছে। এখন বাড়ি গিয়ে বউরি উল্টোপাল্টা বললে এ তো ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। সেটা তো বুঝলাম হাগু, কিন্তু আমার হাতে কিচ্ছু করার নেই, বলো। ঠিক আছে, আসি স্যার। দেখবেন স্যার, যদি এই ব্লক খুলে যায় না, পট করে আমার একটু ফোন করবেন। আচ্ছা, তোমার নাম্বার তো আছে। ঠিক আছে, আমি আবার যাই, ওইদিকে কি গড়বড় হলো তা কে জানে। আচ্ছা, এত বছর ধরে কাজ করছি, এরকম ব্লক তো আমি কোনোদিন দেখিনি। আমার মনে হয় এনার বইতে কোনো গড়বড় আছে, তার জন্য এই সমস্যা হয়েছে। বাবা, ও বাবা। আর কি বলবো, যারা বিয়ে করেছে তারাই মজা বুঝতেছে আর কি। যাই দেখি, কাজগুলো সেরে ফেলি। বুড়ো সুধীর ব্যবসা করবে, কত শখ করেই দেখ না। হ্যাঁ, দুদিনে যখন ঘা খেয়ে ঘরে চুপচাপ কাতামুড়িতে বসে থাকবি, তখন দেখবি কেমন লাগে। আমাদের এত ফ্যাসিলিটি, তাই অনেক জায়গাতে টাকা তুলতে আমাদের পুরো একদম কান্না বেরিয়ে যায়। আর আজ বাদে কাল মরবে বুড়ো, তারা তো পাওয়ার, সে নাকি 8% করে দেবে। বাবা বাবা, চোট তো এখনো খাইনি, চোট খেলে বুঝতে পারবে। পেয়ে গেছি আমি, লালবাজারির বাড়ি খুঁজে পেয়ে গেছি। এই লাল, লাল। আরে চম্পা মামা, তুমি? অনেক খোঁজ করতে করতে তোদের বাড়ি পেয়েছি। আছো আছো, ভিতরে আছো। না রে ভাই, ভিতরে যাবো না, ভারী গরম লাগছে, একটু বাইরেই থাকি। তা আমার বাড়ি কি করে খুঁজতে খুঁজতে আসলে? সে অনেক বড় ঘটনা। আরে কি হয়েছে বলো। বলছি তোর মা বাবা কোথায়? বাবা, বাবা ওই মানে মাঠ যেখানে বিক্রি করে সেখানে কাজ করে, বুঝছো? গ্লাস ফিলাস ধুয়ে দেওয়া, এইসব এইসব কাজ করে। আর মা গেছে জোনে। বাপরে, তোদের পরিস্থিতি তো ভারী খারাপ। তাই ভাবিছি এখন বাবার সাথে সাথে আমি ওই মাঠ যেখানে বিক্রি করে সেখানে গিয়ে ওইটারে কাজ করব। দেখো না, ওই ঘরের উপরে চাল ভেঙে পড়তেছে, বুঝতে পারিছো? এইবার বৃষ্টির সময় ঘরের ভিতরে পুরো জল ভরে যাবে, তার জন্য ভাবতেছি কাজে না গেলে আর হবে না। তা তুমি হঠাৎ করে আমাদের বাড়ি? আর কি বলবো রে, এই হাগুদার বাড়ি, হাগুদার বউ, হাগুদার শ্বশুর, হাগুদা যেরকম টর্চার করছে আর থাকা যাচ্ছে না। কেন, কি করিছে? আর ভাই বলিস না। দাঁড়ায় আছো কেন? তাহলে এখানে বসে পড়ো, ভালো জায়গা, কোনো সমস্যা নেই। বলছি চাটা কিছু খাবা নাকি? এমনিতে আমার বাড়ি চাটা কিচ্ছু নাই, খালি একটু জল আছে আর কটা পান্তা পাচ্ছে না, তাই কেবল খাইয়ে ফেলাইছি। না রে ভাই, কিচ্ছু খাবো না। না রে ভাই, সকালবেলা 3-4টে কচুরি খাইছি, এখন পেট ভরাই আছে। ওসব কথা ছাড়ো, তা কিসের জন্য আছে সেটা খুলে বলো। এই হাগুদার শ্বশুর উল্টো পাল্টা খিস্তি খামারি করতেছে, আর এই পাদু ভাগ্নের খাটের উপরে শুয়ে আমাদের পাউটি পাচ্ছে, আর যখন যা ইচ্ছে তখন তাই অর্ডার দিচ্ছে। এই বাজারে যা, এনে যা, ওনে যা, আমকা ঢমকা। ও তো প্রথম দিন আমার হাগুদার বউ আমারই বলিছে, তার জন্য আমি তো কেটে পড়েছি। আমি ভাবিছি এর লক্ষণ ভালো না, লাস্টে চুরি চামারির দোষ দিয়ে বাড়িতে খেদাই দেবে, ওতে মান সম্মান থাকতে আগের থেকে কেটে পড়ি। আমিও ভাই তাই করেছি। যেরকম পরিস্থিতি হয়েছে, সারাক্ষণ দিনের ভিতরে 10 বার বাজারে যাতি বলতিছে, তারপরে এটা করো সেটা করো, 1 মিনিট খালি নাই। ভালো করেছে চলে আইসো। এখন কি করবা? তাই তো ভাবতেছি, এর জন্য তো তোর কাছে আইছি যে এখন কি করা যায়। আর কি বলবো, এই পাদুদার তো কোনো খবর নাই, শুনেছি নাকি শহরে চলে গেছে কোচিং ফোচিং করতে। এখন কি করে খুঁজে বাবা? ফোন নাম্বার কিছু আছে? ফোন নাম্বার তো নাই। ফোন নাম্বার যদি থাকে ওই ছেলের বাড়ি থাকতে পারে, তাছাড়া আর কোথাও থাকবে না। তাহলে এক কাজ করো, আমাদের বাড়ি থাকো, খাওয়া দাওয়া শোয়ার একটু অসুবিধা হবে। কালকে সকালে তো দুজনে এই মদের ভাটিতে কাজে যাব। বলছি আগে ফুটো দেওয়া ছিল তখন কোনো কষ্ট হয়নি, আর এখন আমরা মদের ভাটিতে কাজ করব? আরে বাবা, কোনো কাজই ছোট না, আগে এই কাজ করতে করতে একটা ট্যালেন্ট আসুক, তারপরে যে কাজ হোক আমরা করতে পারবো, বুঝেছো? একদম ছোট লেভেলের কাজ একবারে করলি পারে, বড় কাজ যে কোনো সময় করা যায়। ঠিক বলেছিস। তারপরে ফুটোদা ঢ্যাবনাদা যদি কোনো কাজ বাজ পায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তা বলছি এই ফুটোদা যাওয়ার সময় কিছু বলে যায়নি? আরে বাবা, হ্যাঁ যেদিন গেছে না সেদিন আমি একটু বাড়ি গেছিলাম, মার শরীরটা খারাপ তো, তার জন্য একটু বাড়ি গেছিলাম দেখা করতে। এসে দেখি নাই, ওরা চলে গেছে। আরে বাবা, অনেক বড় একটা ট্র্যাজেডি হয়েছে। টাকা পয়সা চাইছে, দেয় নাই তো চলে গেছে। টাকা পয়সা চাইছে মানে? ও মা, তুমি জানো না? না না, আমি তো এসব কিছু জানি না। আরে পাদুদারে কোচিং ভর্তি করবার জন্য 1.5 লাখ টাকা চাইছে, তাই হাগুদার বউ মানে কি পিনিক পানাক দিয়েছে, তা হাগুদা বলেছে কি এখন দিতে পারবো না, তাই ফুটো কাকা ঢ্যাবনা কাকা রাগ করে চলে গেছে। আমার তো এসব কিছু বলেনি, আমার তো বলতেছে এই পাদুর সাথে দেখা করতে যাবো 2-4 দিন পরে, তার জন্য আমি যত কষ্ট হয় ওই বাড়ি রয়ে গেছি। হাগুদার আগের মতন নেই, বুঝতে পারিস, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই যে হাগুদার শ্বশুর আইসে টাকা নিতি, ও সুদীর ব্যবসা করবে বলে 5 লাখ টাকা দেবে। ওই তো বলিস না তোমারে, হ্যাঁ নিজের ছেলের জন্য 1.5 লাখ টাকা খরচা করতে পারেনি, শ্বশুরই 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে। ওটা এখন আর নিজের ছেলে নেই, ওটা সৎ ছেলে হয়ে গেছে। ঠিকই বলিস।
এখানে আর কতক্ষণ বসে থাকবো, চলো ঘরে যাই একটু সব। শুতেই হবে, গা হাত পা ব্যথা করছে। আমাদের বাড়ি কিন্তু কারেন্ট ফারেন্ট নাই, ফ্যান ফ্যান নাই, কিচ্ছু নাই, বুঝতে পারিস? রাত্রিবেলা আমরা এই বিদ্যুমির আলোয় তাড়াতাড়ি খাইয়ে দিয়ে শুয়ে পড়ি, বুঝতে পারিস? গরিব যে পরিস্থিতি, কারেন্টের বিল ভরার ক্ষমতা নেই আমাদের, কোনো মতে দিন আনে দিন চলে। ওতে কোনো সমস্যা নাই ভাই, কালকে তুই আর আমি দুজনে মিলে কাজ করতে পারে, যে টাকা আসবে তোদের সংসারের পিছনে সেটা খরচা করে দিলি পারে, বাস কোনো সমস্যা নেই। চলো তাই ঘরে চলো, চল। সত্যি এবছর যা রং খেলা হয়েছে না, শুধু আমি খেলতে পারিনি বাবা, সবাই কি নাচে নাচছে, রিলস গুলো খুব ভালোই হয়েছে। ছি মাছি, জামাই এইভাবে আমার সাথে ব্যবহার করবে কোনোদিন ভাবতে পারিনি। কি হয়েছে বাবা? আর বলিস না, জামাই আমার সাথে যে ব্যবহার করলো, আর মোটামুটি তোদের বাড়ি থাকা যায় না, আমি এক্ষুনি চলে যাবো। আরে বাবা কি হয়েছে বলো তো। কি আর বলবো, আমার কাছে কিচ্ছু বলার নেই। হ্যাঁ, বিয়ের আগে বলিস আমার ভরণ পোষণের দায়িত্ব সবকিছু নেবে। হ্যাঁ, তা আমি জামাইদি বললাম প্রত্যেক মাসে মাসে টাকা চাওয়াটা লজ্জার ব্যাপার, কিছু টাকা দাও, ব্যবসা করি, তোমার টাকা তোমার পরে ফিরাই দেবো, যে টাকার পয়সা লাভ হয় সেই দিয়ে আমার সংসার চলে যাবে, রোজ দিন হাত পাতা একটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, কি খারাপ কথা বলিসি? না না, কিছু খারাপ বলোনি তো, তা কি হয়েছে? কি হয়েছে? এখন এই ব্যাংকে গেছি, ব্যাংকে যাওয়ার পরে হ্যাঁ বলিস কি অত টাকা নেবা কিসের জন্য, অত টাকাতে কি ব্যবসা করতে পারবা নাকি তুমি? যদি তোমার টাকা পয়সা ডুবে যায়, তুমি এক কাজ করো, কম টাকা নাও। তারপরে? আরে বাড়িতে যখন বেরোইছে তখন তুই মুখ কালো দেখলি না? তুই টাকা দিয়েছে কিনা তাই বলো। টাকা দিলি কি আর এত কথা বলতাম? আমি মনে হয় ওনার সব টাকা ডুবই দেবো, তাই না? হ্যাঁ, আমার নিজের মেয়ের সাথে বিয়ে দিলাম, হ্যাঁ, কোনো আগে পিছনে দেখলাম না, একটা না দুটো না তিনটে বিয়ে করেছে, হ্যাঁ, ঘপাত করে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম, আর আজকে আমার সাথে এরকম একটা ব্যবহার করলো। ছি মা ছি, তোদের বাড়ি আর এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাবো। আর বলে দিস যে আমার ওই মাসে মাসে টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই, আমি যে করে হোক ভিত্তি করে হোক, আর রাস্তায় ঘাটে কাজ করে হোক, যে করে হোক, মোটামুটি আমার সংসার আমি নিজে চালাই নেবো, দরকার নেই তোর মোটামুটি বরের কাছ থেকে আমি 1 টাকাও নেবো না। আরে বাবা তুমি ওরকম চেতে যাচ্ছ কেন? ও বাড়ি আসুক না, ওর আজকে হয়েছে। হ্যাঁ, অত টাকা নাই, কমসে কম কিছু না কিছু দিতে পারতো। আরে আর বলিস না, হ্যাঁ, 5 লাখের তো 1 লাখে আইসে। আমি বলছি ঠিক আছে তাহলে দাও, ওই দিয়ে আপাতত ব্যবসা শুরু করি, তার পরবর্তীতে দিও। তারপরে কি বলতিছে, যদি লাভ দেখাতে পারো তাহলে টাকা দেবো, নয়তো দেবো না, বুঝতে পারছিস? মানে আমার উপর কোনো ভরসা নাই। আসুক আজকে পোড়ামুখো। তারপরে ওই যে মোটামুটি ওই যে ম্যানেজারের ঘরে গেছে, ঘরে গিয়ে দুইজনে কি পুটুর পাটার করলো, 5-10 মিনিট আমি দাঁড়ায় থাকলাম, আসিয়ে বলতেছে টাকা সব লক হয়ে গেছে, এখন আর বেরোবে না। তুই শুনেছিস মা কোনোদিন টাকা লক হয়ে যায়? হ্যাঁ, আমি তো কোনোদিন শুনিনি। বয়স আমার এত হয়ে গেছে, মাথায় সব চুল উঠে গেছে, কিন্তু কোনোদিন শুনলাম না টাকা লক হয়ে যায়। নিজের টাকা, ইনকাম করা টাকা, হ্যাঁ, ফিক্স করে থইছে, সে টাকা লক কি করে হয়? হ্যাঁ তাই তো। সব হচ্ছে নাটক। দুইজনে গিয়ে কি পরামর্শ করিছে, বলিছে বলবা যে টাকা বের করা যাচ্ছে না, তার জন্য দেওয়া যাবে না। মেন কথা হচ্ছে আমার উপর ভরসা নাই, ভাবতেছি কি সব টাকা মারিয়ে খাইয়ে ফেলাবো, ওইরকম টাকার দরকার নাই। হ্যাঁ বাবারে বাবা, হ্যাঁ যেরকম বিশ্বাস করেছিলাম সেই রকম ছেলে না, বিশাল ডেঞ্জার ছেলে রে বাবা। তোদের বাড়ি আর থাকা যাবে না, কেতা কম্বল যা আছে সব নিয়ে আমি এখন বিদায় হচ্ছি। আর আমাদের যত টাকা দিয়েছে না এতদিন পর্যন্ত, সব টাকা হিসেব করে রাখতে বলিস, 1-2 মাস পরে যে করে হোক মোটামুটি ইনকাম করে তোদের টাকা ফেরত দিয়ে দেবো, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে বাবা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? তুমি একটুখানি সময় দাও আমারে, আজকে বাড়ি আসুক, তারপরে দেখো আমি কি করি। তুই বল মা, আমি মাতাল হলি কি হবে? তাহলে ঠিক আছে কিনা, একজনের কথা দিছি যে আমি পরশুদিনকে টাকা দেবো, সেনে একদিন বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি তার যাই কি বলবো যে টাকা দিতে পারবো না? হ্যাঁ, সে সবকিছু ভরসা করে রয়েছে আমার উপরে, আর এখন ঘপাত করে আমি বললাম টাকা দিতে পারবো না, মান সম্মান থাকবে? আর এরকম চিটিংবাজি কথাবার্তা বললি আমার কাছ থেকে কেউ পরবর্তীতে সুদীর ব্যবসার জন্য কেউ টাকা নেবে? তুই বল একবার বল। ঠিক কথা তো, ও আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। ও তুই মা কিচ্ছু করতে পারবি না, টাকার সামনে সবকিছু ফেল, বুঝতে পারিস? ও টাকা দেবে, ওর বাপ দেবে, 14 গোষ্ঠী দেবে। ঠিক আছে, দেখছি তুই কি করে আদায় করিস। ও টাকা যদি লক হয়ে যায় সত্যি, এই ঘর মার বন্ধক দিয়ে টাকা উঠে দেবো, তুমি টেনশন করে না। সত্যি বলছিস? বলিস না, যদি তোমার টাকা আদায় করে না দিতে পারি, ওর সংসার আমি করবো না, তোমার সাথে সাথে আমিও চলে যাবো। ওই শালা ক্যাবলা শালার সংসার কিনা করবে? হ্যাঁ, আমার বাবার যে সাহায্য করতে পারবে না, তার সাথে কিনা সংসার করবে? হ্যাঁ, তোর কথা শুনে এখন একটু আমার জীবনে প্রাণ আইছে। তুমি খালি ওরে বাড়ি আসতে দাও, তারপর দেখো আমি কি করি। ওই যে আইসে নিচুমনি আইসে বাড়ি। আরে বাবা আপনি কথাটা বোঝার চেষ্টা করেন না, আপনি সেই সময় ওখান থেকে রাগ করে চলে আসলেন কিসের জন্য? আমি যেটা বলছি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। সব বোঝা হয়ে গেছে, কথাবার্তা কি হয়েছে? 1 লাখ টাকা দেবা, তারপরে ঘরের ভিতরে গেলে দুজনে কি পুটুর পুটুর করলে, আসে বলতেছো টাকা বেরোন যাবে না, লক হয়ে গেছে। এসব কথা মানে হাবিজাবি কথা বলো। আরে বাবা লক হয়ে গেলে তো আমি কি করবো? এখন সুদের ব্যবসা আমি করতেছি, আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যদি বলে যে আমার টাকা লক হয়ে গেছে, আমি টাকা দিতে পারবো না, তা কি হবে? সেটা কি করে হবে? তাহলে তোমারটা কি করে লক হয়ে যায়? হ্যাঁ, নিচুমনির সব শয়তানি বুদ্ধি। ও আমার বাপরে টাকা দেবে কিসের জন্য? নিজের ছেলের সময় 1.5 লাখ টাকা ঘাপ করে বের করে দিচ্ছিল, তখন কোনটা উঠে যেত। হ্যাঁ সেটা আমি জানি, ও বাড়ি থেকেই মুখ কালো করে গেছে, দেখ এখন কিরকম মিচির মিচির হাসতিছে। দেখেন বাবা, হ্যাঁ এইসব উল্টোপাল্টা কথা বলবেন না। এই উল্টোপাল্টার কি হলো? হ্যাঁ, আমার বাবা তোর কাছে কয়টা টাকা চাইছে, তা কি ধার চাইছে? হ্যাঁ, একবার পুরোপুরি নিয়ে যাবে সেটা বলে নেই, বলেছে কি করা ব্যবসা করে নিজের সংসারটা চালাবে, তারপর আস্তে আস্তে যখন ব্যবসায় লাভ হবে তোমার টাকা আস্তে আস্তে ফেরত দিয়ে দেবে, সেই কথাই তো হয়েছে। এমন ভাব করতেছে যে টাকা নিয়ে গেলে আর ফেরত দেবে না। হ্যাঁ, আমাদের কি ছোট লোক ভাবো নাকি? আর মা বলিস না, এরপর বিশ্বাস করে তোরে দিছি, এখন দেখ বিয়ের পরে আমার সাথে চিটিংবাজি করছে। আরে বাবা আপনাদের বলেছি কটা দিন ধৈর্য ধরেন, হ্যাঁ টাকাটা খুললে পারে লকেটে আনলক হলে আপনার টাকাটা দিয়ে দেবো। ওইসব বাজে বাজে কথা আমার বলতে যাবে না, ঠিক আছে? এই টাকা কি করে লক হয়? টাকা কি করে লক হয় সেটা তো ওই ব্যাংকের লোকে বলতে পারছে না, আজলিমি করার জায়গা পাও না। না আরে বউ যদি বিশ্বাস না হয় তুই আমার সাথে কালকে চল। কালকে কি করে যাবে? কালকে রবিবার। হ্যাঁ ওই তো সোমবারে চলো, হ্যাঁ দেখে নে কি বলে। হ্যাঁ, এখন আর কি বলবে? ওখানে কুপরামর্শ দিয়েছো না, 500,000 গুঁজে দিয়েছো, এখন তুমি যা বলতে বলবা তাই তো বলবে না? আমরা কি বুঝি হ্যাঁ কি করে কি হয় কি না হয়? ঠিক বলিস, এর সাথে বিয়ে করাই লস হয়ে গেছে।
বিয়ে করার পরের দিনই তো ঝামেলা, হ্যাঁ কোনো মোটামুটি শান্তি নেই। হ্যাঁ এদিকে ঝামেলা ওদিকে ঝামেলা, ওদিকে এমএলএ ডাক করাইছে, কত কিছু হ্যান্ডেল করিলাম। হ্যাঁ সেদিন যদি এমএলএ সামনে আমি যদি তোর এই কেসটা হ্যান্ডেল না করতাম তাহলে তো সব টাকা তো খেয়ে যেত ওরা, তখন কি করতিস? আরে বউ তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি কিচ্ছু করিনি। নাটক মারাবি না, আমি জানি তোর পুরনো দুইটা বউ আছে না, তাদের প্রতি তোর দরদ আছে, ফুটোর প্রতি দরদ আছে, ঝামলার প্রতি দরদ আছে, সবার প্রতি আছে, শুধু আমার প্রতি আর আমার বাপের প্রতি নেই। হ্যাঁ আমি তোর চিনে ফেলাইছি আসলে পুরো একদম হাড়ে হাড়ে। আরে সোনা পাখি বউ, হ্যাঁ তুমি এরকম উল্টো পাল্টা ভাবছো কেন? এই মুখে আর সোনা পাখি যদি নাম নিছিস, এই 6 নাম্বার জুতো দিয়ে বাড়িয়ে তোর গাল পুরো 8 নাম্বার বানাই দেবো, মনে রাখিস। আরে বাবা তুমি বুঝার চেষ্টা করছো না কেন? শোন, আজকে আমি বাবার সাথে চলে যাচ্ছি, যদি আমার বাবারে টাকা দিতে পারিস সেই দিন আনতে যাবি, নয়তো এখানে পড়ে পড়ে মর, বুঝতে পারিস? আর আমজাদা পুরো আমাকে মিনছে। ভাবিস না যে আমি বাপের বাড়ি চলে গেছি বলে তুই 7 মাপ পেয়ে যাবি, আমার সাথে বিয়ে করেছিস, বুঝতে পারিস? তোর গোষ্ঠীর নিম গোষ্ঠী উদ্ধার করে দেবো, বড় বড় এমএলএ আমি ভয় পাই না, আর তুই তো কোথাকার চুনে ফুটি, বুঝতে পারিস? তোর জীবন পুরো একদম ঝালাপালা করে দেবো। মেয়েটার সাথে বিয়ে দিছি, কোনো কথাবার্তা শুনলাম না। হ্যাঁ বংশ কি খানদান কি কিচ্ছু শুনলাম না। আগে কয়টা বিয়ে করছে কি কিচ্ছু শুনলাম না। হ্যাঁ আমার মোটামুটি এমনভাবে কথাবার্তা বলিছে আমার পরাণ কান্দে উঠিছে, তাহলে বললাম ঠিক আছে তাহলে বিয়ে দিয়ে দেবো। আর বিয়ের পরে এখন নাটক শুরু করেছে, আর আমি যাদের টাক মাথা মিনছে। ওটা একটা নিচু মনি, চুপচাপ করে থাকে, আসলে ওর মাথার ভিতরে সব শয়তানি বুদ্ধি। আরে বউ তুমি বুঝার চেষ্টা করছো না কেন? কোনো বুঝাবুঝি নাই, টাকা দিবি তারপরে আমি আসবো, এতদিন রান্না পোড়াই খাবি। আর তুই যদি এদিক ওদিক গেছিস কোথাও, মনে রাখিস তোর একদিন কি আমার একদিন। আরে বাবা আমার ছেড়ে চলে গেলে আমি কি করে থাকবো? তোরে চলে যাচ্ছি না, কয়দিনের জন্য যাচ্ছি। আর যদি মাথায় কোনো শয়তানি বুদ্ধি খাটাস আর এই বাড়ি যদি কোনো ঝামেলা শুরু হয়, তখন দেখবি তোরে কি করি। বলছি কি মা, যাওয়ার দরকার নেই, এই বাড়ি থাক। আমরা চলে গেলি এই মালটা পার পেয়ে যাবে, কোথায় না কোথায় প্ল্যানিং করে আমাদের উপরই অ্যাটাক করবে। এখানেই থাকবো, আমরা কোথাও যাবো না। যতদিন টাকা না দেবে ততদিন মোটামুটি ওরে এই বাড়ি থেকে বাইরে রাখবো। আরে বাবা হ্যাঁ তোমরা বোঝার চেষ্টা করছো না কেন? কোনো বোঝাবুঝির কোনো সিন নেই, টাকা দাও ভালোভাবে সংসার করো। একদম বাবা যা বলেছে সে কথাই একদম শেষ কথা। তুমি কি ধরনের মানুষ গো? হ্যাঁ তোমার টাকা কি আমি খেয়ে নেবো? বলেছি কি কটা টাকা দাও, ব্যবসা করে খাই। হ্যাঁ তোমার নিজের লোক বলি তখন তো ঘপাত করে দিয়ে দিতে। আরে বাবা আমি তো আপনাদের দিচ্ছিলাম, হঠাৎ করে এরকম হলো, তো এখন আমি কি করবো? এ দেখো এসব নাটকের গিরি কথা বলবো না। হ্যাঁ ব্যাংক ম্যানেজার প্রথম বলেছে কিনা দিচ্ছি, ঘরে যাই তোমরা দুজন কি পুটুর পুটুর করলে, তারপর বললো দিচ্ছি না, লক হয়ে গেছে আমকা ঢমকা। এখন নিজেরা ইচ্ছে করে লক ফক লাগাই দিয়ে এখন বলবে লক হয়ে গেছে। আমি জানি না, তুমি যেরকম বুদ্ধি মোটামুটি লাগাও না, ওইসব আমরা ছোটবেলা লাগাই আইছি। মহা যন্ত্রণা তো। যন্ত্রণা ফন্তনা পরে, আজকে তো ঘরে কোনো জায়গা নেই, বাইরে শুবি তুই, ঢ্যাব না, টাকা দিবি তারপরে ঘরে আসবি। একদম ঠিক বলিছে। আর একদম ফেরা বাচ্চারা দিবি না, বুঝতে পারিস? কোনো তরি তরকারি কিচ্ছু দিবি না, মালটারে না খায় খায় সুগই পুরো একদম মির্গি রোগ ধরাই দে। ঠিক বলিছে বাবা। তাহলে আমার 10 টাকা 5 টাকা একটা মাত্র বাবা, হ্যাঁ তাহলে তুই অপমান করিস ব্যাংকালার সামনে। হ্যাঁ ছি 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 ছি, আগু তোরে আমি ভালো ভাবিছিলাম, তুই যে এরকম আমার বাবার সাথে ব্যবহার করবি আমি কোনোদিন ভাবতে পারিনি। আরে বাবা তুমি কেন বুঝছো না? কোনো বোঝাবুঝি নাই, তুই টাকা আনি দে যেখানতে পারিস। আমি এখন কোথা টেনে দেবো? তাহলে এই বাড়ি বন্ধক দে, বাড়ি বন্ধক দিয়ে টাকা উঠো। আরে বাবা বাড়ি বন্ধক দিলে কোথায় থাকবো সেটা আমি জানি না, আমার বাবার টাকা দিবি কিনা তুই তাই বল। আরে বাবা দেবো দেবো, দেখছি কি করা যায়। শোন মা, এর সাথে সাথে তুই যদি পাল্টি মারিস না, আমার আর এই জগতে বেঁচে থাকার কোনো লাভ নাই। আমার জীবনের একটাই মাত্র ভরসা হচ্ছে তুই, বুঝতে পারিস? ছোটবেলার থেকে কলিপিটি করে তোর মানুষ করেছি। হ্যাঁ আর এখন জামাই তো ধোকা দিল, এখন তুইও যদি দিস আমি আর এই পৃথিবীর বুকে থাকবো না, বলে দিলাম। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি যেখান থেকে হোক তোমার টাকার ব্যবস্থা করে দেবো। এরা বুঝারই চেষ্টা করছে না, সত্যি আমার টাকা লক হয়ে গেছে। আরেকবার লক বল, গুদুম করে তোর যদি ঘুষি না দিই দেখিস কেনে। এখানে এখন থাকা যাবে না, সব মেজাজ গরম, একটু পরে এসে ভালো করে বুঝাতেই হবে। গেছে শালা ঢ্যাব না। তোর মা টাকা পয়সা সবকিছু আছে, আমি ম্যানেজারের সাথে কি পরামর্শ করে আমার এরকম ফান্টা মারিছে। ম্যানেজার প্রথমেই বলিছে যারা সুদের ব্যবসা করে সব তলায় যায়, তাই দুইজনের ভিতরে যাই কি আলোচনা করে টেরে মোটামুটি আমার টাকা না দেওয়ার জন্য এই বাহানা ধরিছে, বুঝতে পারিস? তুমিও চাপ নিও না, টাকা আমি আদায় করেই দেবো। ঠিক আছে, তোর উপর ভরসা করে এখানে থেকে যাচ্ছি। আচ্ছা বাবা তুমি হাত পাও ধুয়ে এসো, হ্যাঁ আমি তোমার খেতে দিচ্ছি। ওই শালার আজকে কিচ্ছু খেতে দেবো না। রাত্রি 2টো কলা 3টে পাম রুটি এছাড়া কিচ্ছু দিবি না। আচ্ছা। হারাম যদি আমার টাকা দেবে না, আমার নাম হরিহর, মেরে দেবো তোর গুদম ঘর। হাগুর বাচ্চা, তোর হাগু বের করে দেবো শালা। হ্যাঁ মেয়ে দেওয়ার সময় তখনও কিছু পালিনি, এখন 2টো টাকা চাইছি কুচুর করছে, বেলুন দিয়ে বড় ইচ্ছা করতেছে। তোমার কোনো দরকার নেই বাবা, আমি ওরে বেলুন দিয়ে বাড়ি ঠিক করবো। দেখো আজকে করে হোক 2 দিনের ভিতরে টাকাটা জোগাড় করে দে, নাই তো মোটামুটি যারা আমার কাছ থেকে সুদি টাকা নেবে একবার যদি অবিশ্বাস করে তারপরে কি আর ভরসা করবে তুই বল? তুমি ফোন করে ওনাদের বলে দাও, ঠিক আছে? আমি ব্যবস্থা করছি। ঠিক আছে।